আমি উমামা যে কথাটি বলেছি সেটি তার রাজনৈতিক কিংবা সাংবিধানিক অধিকার, সে যে কোনো মতামত প্রকাশ করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় 1973 সালের অধ্যাদেশ কিংবা বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাজনীতি বা আমার মত প্রকাশ করার এটিও আমার অধিকার। সুতরাং আমি 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 এটিকে আমাদের অধিকার হিসেবে দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে আমরা যেহেতু শিক্ষার্থীদের মনোভাবকে ধারণ করে রাজনীতি করি, হল পর্যায়ে ছাত্র রাজনীতি কিভাবে চলবে বা কেমন হতে পারে, সেটি কিভাবে পরিচালিত হতে পারে, সেই বিষয়ে হয়তো বা আলাপ আলোচনা হইতে পারে সকল ছাত্র সংগঠন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনের সাথে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে তার যে আইন অনুযায়ী তার কার্যক্রম পরিচালনা করে 1973 সালের অধ্যাদেশ, সেই অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সুস্পষ্টভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে জানিয়ে দেবে যে এইভাবে এখানে রাজনৈতিক কার্যক্রম হতে পারে। কিন্তু অতীতের নাই, যেটি বিগত 17 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাধাগ্রস্ত করা হয়েছিল, তার মুক্ত মত প্রকাশের যে চেতনা হিসেবে বা তার সাংবিধানিক অধিকার হিসেবে, সেটিকে তো পুনরায় 5 আগস্ট পরবর্তী সময়ে, এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কেউ বাধাগ্রস্ত করতে পারে না। এটি এটি রাজনৈতিক কিংবা সাংবিধানিক অধিকার, সেটিকে বাধাগ্রস্ত করা। পরবর্তী সময় আবার আগের মতো অবস্থা ফিরে আসে কিনা আমরা এই সংখ্যাটা তারা কেন করছে বলে এটা আমরা আমাদের কাছে মনে হচ্ছে, যেহেতু একটা প্রজন্ম বেড়ে উঠেছে একটি ফ্যাসিবাদী তো এই প্রজন্ম আসলে ফ্যাসিস্ট সংস্কৃতির এতটাই এমন ভাবে সামাজিকীকরণ হয়েছে, বা তাদের মধ্যে এই ভয় বা নিপীড়ন গুলো এমন ভাবে তৈরি হয়েছে যে যারা একটি সুস্থ স্বাভাবিক পরিবেশ দেখে না, জানে না, তারা আসলে বুঝতে পারছে না যে আগামী দিনের ছাত্র রাজনীতি বা গণতান্ত্রিক রাজনীতির ধারণাটা কেমন হতে পারে। তারা সেই আশঙ্কা থেকে এই ধরনের মনোভাব পোষণ করতে পারে। তো আমার কাছে মনে হয়েছে বিগত 1 বছরে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে, এবং তারা কিন্তু ইতিমধ্যে তারা দেখতে পেয়েছে যে আসলে কারা কোন ধরনের রাজনীতিতে বিশ্বাসী, কেমন ধরনের কার্যক্রম করতে পারে। এটা কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা আমার কাছে মনে হয় যে অনুধাবন করতে পেরেছে। তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে সকল নিপীড়নমূলক রাজনীতির বিপরীতে গিয়ে ইতিবাচক রাজনীতির মানে তারা যে সূচনা ঘটিয়েছে, এবং এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের নিপীড়নমূলক কোনো কর্মকাণ্ড কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হয়নি। এবং শিপন ভাই আরেকটি প্রশ্ন করতে, আমাদের আমরা 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 তাৎক্ষণিকভাবে কিন্তু যারা তথ্য গোপন করেছে, আমরা তথ্য গোপনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে তদন্ত কমিটি করেছি, অব্যাহতি দিয়েছি, এবং একই সাথে যদি আরো কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আসে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। আমরা সুস্পষ্টভাবে বলছি যে আমাদের সংগঠনে যারা বিগত সময়ে ফ্যাসিবাদী আমলীগের হয়ে, ছাত্রলীগের হয়ে নির্যাতন কোনোভাবে এই সংগঠনে তাদের কোনো স্থান নেই। কেউ যদি তথ্য গোপন করে আসে একটি বৃহৎ ছাত্র সংগঠন হিসেবে, আমরা নানাভাবে সবকিছু যাচাই বাছাই করা হয়তো বা সম্ভব হয়ে ওঠেনি। যদি অভিযোগ আসে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি না সেটি দেখার বিষয়। আমরা ইতিমধ্যে গতকালকে 6 জনকে অব্যাহতি প্রদান করেছি, তদন্ত কমিটি করেছি। আমরা তদন্ত রিপোর্ট করার পর আরো যদি কোনো ধরনের এই ধরনের কোনো অভিযোগ আসে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। আমাদের কার্যক্রম খুব প্রকাশ্যে সুস্পষ্টভাবে, কোন ধরনের নামে বেনামে কারোর উপর দায় চাপাই দিয়ে কোনো রাজনীতি না। আমাদের রাজনীতি প্রকাশ্যে আমরা করি, এবং আমাদের জবাবদিহিতার জায়গায় আমরা থাকি, যাতে শিক্ষার্থীরা আমাদেরকে জবাবদিহি করতে পারে। আমাদের যে কোনো অন্যায় কিংবা যে কোনো ধরনের নিপীড়ন যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে আমাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে পারে। এই জন্য কিন্তু আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড প্রকাশ্যে করি, কোনো গোপনে গুপ্তভাবে আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রম করি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে যদি কোনো ধরনের অভিযোগ উত্থাপিত হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কিন্তু সেই অভিযোগের তাৎক্ষণিকভাবে যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে অপরাধীদের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অতীতে এমন কোনো রাজনৈতিক সংগঠন কিংবা ছাত্র সংগঠন নাই যারা নিজেদের অপরাধের দায় কাঁধে নিয়ে তাদের সংগঠনের নেতাকর্মীদেরকে বহিষ্কার কিংবা অব্যাহতি এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার মতো ঘটনা, এই ধরনের ঘটনা কিন্তু অতীতে ঘটেনি। আমরাই কিন্তু এই ধরনের ইতিবাচক রাজনীতি আমরা কিন্তু শুরু করেছি 5 আগস্ট পরবর্তী সময় থেকে, এবং আমরা এটিতে প্রতিশ্রুতিবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলাদেশে যে রাজনীতির সব থেকে বড় ভুক্তভোগী আমরা, সেই ভুক্তভোগী হয়ে সেই রাজনীতি বাংলাদেশে নতুন করে ফিরে আসার ন্যূনতম কোনো সম্ভাবনা আমাদের হাত ধরে অন্তত নাই। অন্যদের হাত ধরে আসার সম্ভাবনা থাকলেও আমাদের হাত ধরে সেই রাজনীতি ফিরে আসার ন্যূনতম কোনো সুযোগ। ভাই আরেকটা প্রশ্ন, গতকাল আমরা দেখেছি যে সূর্য সেন হলে
যে আপনাদের দেয়া এবং শিবিরের দেয়া, ছাত্র শিবিরের দেয়া পানির ফিল্টারটি অকেজো করে বা ফেলে রাখা হয়েছে। আসলে এই বিষয়টা কি সাধারণ শিক্ষার্থীরা করেছে নাকি এদের ব্যানার অন্য কেউ করেছে বলে, বা যদি করে অন্য কেউ করে থাকে তাহলে কারা করেছে বলে মনে করেন? বিশ্ববিদ্যালয়ে এখনো জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের নির্যাতনকারী এবং বিগত দিনে সাজার গেস্ট রুম গণরুমে সাধারণ শিক্ষার্থীদের যারা নির্যাতনকারী ছিল তারা এখনো হলে হলে অবস্থান করছে এবং এরা এই বিদেশে যে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার দোসরেরা এবং তারা যে বিদেশে বসে যে ধরনের ষড়যন্ত্র বাংলাদেশকে ঘিরে করছে, বাংলাদেশ যাতে একটি গণতান্ত্রিক যাত্রায় তার এই ধারাটাকে বাধাগ্রস্ত করার জন্য আমাদের কাছে মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একই সাথে ডাকসুকে কেন্দ্র করে একটি গোষ্ঠী এই ধরনের স্যাবোটাজ তৈরি করে সেই পরিকল্পিতভাবে ছাত্র দলের উপর দায়ভার চাপিয়ে দেওয়ার একটি ষড়যন্ত্র করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। এবং আমরা দেখেছি যে এই কাজগুলো যারা করেছে তাদের কিন্তু ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বের সাথে তাদের ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে। তা থেকে সুস্পষ্টভাবে বলা যায় যে এই যে পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী তারা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে এবং এই বিশ্ববিদ্যালয়ে তারা নানা রকম ষড়যন্ত্রের মাধ্যমে এই ডাকসুকে কেন্দ্র করে এবং আগামী দিনে যে একটি জাতীয় নির্বাচনের যে একটা আমেজ তৈরি হয়েছে সেটাকে বাধাগ্রস্ত করার সর্বোচ্চ চেষ্টা তারা করছে।